আমি প্যান্থিয়ন ডট সাইট আইও এখানে আসছি, আসার পর হচ্ছে যে লগ ইন করবো এদের যে সাইট আছে। তো এখান থেকে হচ্ছে আমার যে জিমেল আছে, জিমেল দিয়ে লগ ইন করতেছে আমি। আপনাদেরও এরকম জিমেল থাকার কথা। আমি এখান থেকে সাইটসে ক্লিক করলাম, যেহেতু আমার একটা সাইট অলরেডি আছে। আমি এখান থেকে হচ্ছে ইউজার নেমে ক্লিক করব। ফ্রিজ অবস্থায় আছে এটা, এটাকে আনফ্রিজ করে নিলাম। আপনাদের এরকম থাকবে না, আপনার নতুন সেট আপ দিলে এখানে নর্মালি থাকবে, আপনার লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। আপনাদের যে প্রতিদিনের ক্লাস, এই প্রতিদিনের ক্লাসটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন শেষ করার জন্য একটু সময় দিয়ে। আর না হয় আপনাদের ক্লাস জমতে জমতে পরবর্তীতে আবার আপনাদের যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা কিন্তু চলে যাবে। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যাতে করে আপনাদের ধারাবাহিকতা ঠিক থাকে। আমাদের প্রতিদিন এখন ক্লাস হবে, প্রতিদিন বলতে সপ্তাহে দুদিন যে ক্লাস হয়, ডেইলি ক্লাসটা ডেইলি হবে। আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে সুস্থ রাখে, তাহলে ক্লাস মিস দিব না। খুব তাড়াতাড়ি আপনাদের কন্টেন্ট শেষ হয়ে যাবে। তাই জন্য আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকা লাগবে। জি ইনশাল্লাহ। মইন ভাই, আপনি ফ্রি আছেন নাকি ডিউটিতে? আপনি জি। আপনি কি ডিউটিতে নাকি না ফ্রি আমি আছেন? ফ্রি আছি।
আচ্ছা, ওই যে ক্লাস শেষ হইলে তাহলে আপনার সাথে একটু কথা আছে, আমাকে একটু নক দিয়েন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে যে ফ্রোজেন ছিল, এটা ঠিক হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে ভিজিট ড্যাশবোর্ডে যাব। এখন এখান থেকে হচ্ছে যে আপনারা এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, আমি সাইট অ্যাডমিনে ক্লিক করব। তাহলে আমার যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে আমি ওই ড্যাশবোর্ডে যেতে পারবো। আচ্ছা, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা, এখানে আছে, আমি এগুলো সেভ করে রাখছিলাম। আপনারা যখন ওয়ার্ডপ্রেস সেট আপ দিবেন তখন এই জিনিসগুলো সেভ করে রাখবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। এখানে একটা মেসেজ আসছে, আমি হচ্ছে যে এটাকে ডিসমিস করে দিচ্ছি। আর এখানে একটা সাইট আছে, আমি এখানে কোনো কিছু রাখবো না। আমি এগুলাকে, যেহেতু সব কিছুই নতুন, আপনাদের নতুন ব্যাচ, আমি সব কিছু শুরু থেকে শুরু করব। আমার এখানে অনেক কিছু আছে, আপনাদের এত কিছু থাকবে না, যেহেতু আপনাদের সব কিছু নতুন থাকবে। যেহেতু আমি আগে ক্লাস নিছি, আগে ক্লাস নেওয়ার কারণে এখানে অনেকগুলা জিনিস হচ্ছে যে এখানে ছিল। তো আমি এখান থেকে এগুলাকে আস্তে আস্তে একদম সাইড যেরকম থাকে আর কি, আমি সবগুলোই ডিলিট করে দিচ্ছি। যে এগুলা কি করতেছি এতটুকু বোঝার দরকার নাই আপাতত, যারা আপনারা নতুন আছেন। আমি করে আপনাদেরকে যখন থেকে দেখতে বলবো তখন থেকে হচ্ছে আপনারা দেখবেন কোন কোন জিনিসগুলা ফোকাস দিতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে দেখেন আমার সাইটটা একদম নতুনের মতো হয়ে গেছে। যখন আপনাদের সাইটটা সেট আপ দিবেন তখন হচ্ছে যে আপনারা এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন আর কি। তো যে এরকম আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ড মানে হচ্ছে যে আপনারা যখন একটা সাইট দেখেন সেটা হচ্ছে যে এরকম ফ্রন্ট এন্ড দেখতে পান আর কি। কিন্তু এটার ব্যাক এন্ড যেটা, ভিতরে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার এই ড্যাশবোর্ড। তো এখান থেকে দেখেন, প্রথম আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন এখানে এই জিনিসগুলো দেখতে পারবেন, স্ক্রিন অপশন আছে এখানে। এখান থেকে যে এগুলা আনচেক করে দেন তাহলে কি হলো, এখানে এগুলা চলে গেছে। তারপর এগুলাকে যদি আপনি দেন ডিজেনারেট, এগুলা ক্লিক করেন, এগুলা আপনার আস্তে আস্তে এগুলো চলে যাবে আর কি, এগুলো থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে প্রথমে যে জিনিসটা আপনারা এখানে দেখেন, কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুল, সেটিং, কলাপস মেনু, এই জিনিসগুলো এখানে আছে। তো আমি এখান থেকে যদি কলাপস মেনু দিই তাহলে এটা ছোট হয়ে গেছে, শুধুমাত্র আহ, এখানে আইকনগুলো দেখাচ্ছে। আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে এগুলা নাম সহ সব কিছু দেখাচ্ছে। তো একটা ওয়েবসাইটের প্রথমে কি কি থাকে? পেজ থাকে, পোস্ট থাকে। আমরা এখান থেকে হচ্ছে যে প্রথমে পেজে যাই, এখানে ক্লিক করেন। তো বাই ডিফল্ট এখানে কিছু পেজ থাকে। তো আপনি হচ্ছে যে এইখানে মনে করেন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, অ্যাড নিউতে। আছে এইটা আমি কিভাবে করলাম, আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিব, অথবা আমি হচ্ছে যে এইখানে
মইন ভাই আপনার মাইকটা একটু মিউট করেন। আচ্ছা, এখান থেকে আমরা কি করছি, এখান থেকে যখন আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম তখন এই ধরনের একটা অপশন আসবে। এখানে আমি হচ্ছে একটা পেজের নাম লিখলাম হোম, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে পাবলিশ করলাম। এখন এখানে আসি যদি আমি রিলোড দিই তাহলে দেখেন কি হয়েছে, এখানে কিন্তু একটা হোম নামে পেজ এখানে আসছে। তো সেমভাবে হচ্ছে যে আমরা আরও পেজ ক্রিয়েট করতে পারবো। তো একটা পেজের আন্ডারে আর একটা পেজ থাকতে পারে, আমরা সেরকম একটা পেজ ক্রিয়েট করতে পারবো। তো মনে করেন আমি এখানে আবার অ্যাড নিউ, নিউ ট্যাবে আরেকটা মনে করেন পেজ ক্রিয়েট করলাম সাপোজ করার জন্য আর কি। এটা কোনো কাজ আসবে না, জাস্ট পেজ পেজ ক্রিয়েট করা যায়। আর কীভাবে ক্রিয়েট করবে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখানোর জন্য মেনলি দেখানো আর কি। তো আমি হচ্ছে যে এটা লাইভ হয়ে গেছে, এখানের মধ্যে কোনো কিছুই নেই। আমরা যদি ভিউ পেজ দিই এখানে দেখবেন যে কোনো কিছুই আপাতত নাই, পেজের মধ্যে কোনো কন্টেন্টে কিন্তু নাই। জাস্ট এটার যে হোম আছে হোমের ইয়েটা আসবে শুধু এখানে। তো এইখান থেকে হচ্ছে যে আমি আরেকটা পেজ ক্রিয়েট করব, নিউ পেজ দিলাম। দেওয়ার পর এখানে একটা অপশন দেখেন, পেজ প্যারেন্ট অপশন। এটা যদি দেন আপনি হচ্ছে যে এখান থেকে হোম দিলে এটা হচ্ছে এটা সাব পেজ হিসেবে অ্যাড হবে। তাহলে এখানে দেখেন এটা কীরকম হবে, যদি পাবলিশে ক্লিক করেন, পাবলিশ। এখন দেখেন পেজ এটা যদি ভিউ করেন তাহলে এটা কি হইলো, হোম। হোমের পরবর্তীতে আরেকটা কি পেজ, এটা হচ্ছে নিউ পেজ। তাহলে এটা হচ্ছে যে এটার কি বলে, মানে এটা আন্ডার আর একটা পেজ আর কি। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে যদি আসি রিলোড দিয়ে আমরা দেখবো যে কি এখানে দুটো পেজ ক্রিয়েট হয়েছে। তো এখানে হয়ে গেল। আবার এখান থেকে দেখেন এটাকে ডেট চেঞ্জ করতে পারবেন। তারপর মেন পেজ টু, এখান থেকে কি বলে এটা এটা দেখেন কুইক এডিটে থেকে এখান থেকে হচ্ছে আপনারা প্যারেন্ট না দিয়ে মেইন পেজও দিতে পারবেন। তো এইভাবে করলে আপনারা করতে পারবেন। এরপরও হচ্ছে যে পেজ তো দিলাম, পেজের মধ্যে আমাদের সাইটে পোস্ট থাকতে পারে। তো আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব, এখানে একটা পোস্ট আছে ডিফল্ট পোস্ট, এটা থাকে। তো এখান থেকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করবো। আচ্ছা, পোস্ট কি, পোস্ট হচ্ছে আমরা যে কোনো নিউজ পেপারে যদি যাই, প্রথম আলোতে যাই, প্রথম আলোতে যাইলে তখন আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাই, গাজীপুরের দুই ট্রেনের সংঘর্ষ স্বাভাবিক থাকবে, বিসিএস কেন বয়স হচ্ছে বেশি হচ্ছে, এই জিনিসগুলা এখানে আছে। তো এখান থেকে হচ্ছে আমি যদি এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পপ আপ একটা আসছে। তো এখান থেকে গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ আমি যদি, আচ্ছা আর একটা যদি খুলি, ডেইলি স্টার, আচ্ছা ডেইলি স্টারের মধ্যে যদি যাই,
ইন্টারনেটের সমস্যার কারণে লোড হইতে লেট হচ্ছে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে জায়গায় একটা পোস্ট আর কি, পোস্ট নিউজ যেটাই বলেন সেটা। তো এইখানে হচ্ছে যে প্রথমে কি থাকে, প্রথমে হচ্ছে যে আপনার এটা হচ্ছে কোথায়, মানে একটা হেডিং আছে, এটাকে বলে টাইটেল। তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ আছে, এগুলোকে বলে কন্টেন্ট। তারপর এখানে আরও কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার এখানে দেখেন প্রকাশ মানে ডেট, তারপর সোশ্যাল মিডিয়া আইকন, তারপর এখানে লোকেশন, কে লিখছে রিপোর্ট, তার নাম, এই জিনিসগুলো হচ্ছে থাকে। তো আমাদের আপাতত এত কিছু দরকার নাই, আমরা হচ্ছে যে আপনার শুধু টাইটেলটা এখান থেকে নিব। আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো। এখান থেকে পোস্টে ক্লিক করলাম, অল পোস্ট। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, তাহলে নতুন একটা ট্যাব খুলবে। আচ্ছা, এখানে হচ্ছে ইয়েটা দিলাম, এরপরে হচ্ছে এখান থেকে কন্টেন্টগুলো দিই। তো এখানে কি কি আছে, ছবিও আছে, আমরা এটা একটু সেভ করে নিই। তারপর এখান থেকে হচ্ছে যে আমি এখান থেকে কন্টেন্টগুলো নিচ্ছি। কন্টেন্ট মানে হচ্ছে আপনার বিস্তারিত আর কি। তো এখানে ট্যাব টু চলছে ব্লগ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জিনিসটা এখানে পেস্ট করলাম। এখানে আমরা চাইলে কি করতে পারি, আরও ব্লগ অ্যাড করতে পারি। যেমন এখানে ক্লিক করলে এখান থেকে আমরা যদি চাই একটা ইমেজও এখান থেকে নিতে পারবো। ইমেজে ক্লিক করলাম, টেনে এখানে দিলে একটা ইমেজ হবে। তো এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর এখানে এটা ক্লিক করলে ওপেন হবে। তাহলে এখানে দেখেন একটা ইমেজও কিন্তু এখানে আপনার চলে আসছে। দেখেন ইমেজ এটা চলে আসছে। তো আমরা চাইলে ইমেজ এটাকে ধরে বড়ও করতে পারবো বা ছোটও করতে পারবো। তো যেভাবে আছে সেভাবে থাকুক। এরপর হচ্ছে আপনার এখানে এই পাশে দেখেন, এটা হচ্ছে যে পোস্টের মধ্যে কি কি আছে। পোস্টের মধ্যে হচ্ছে যে ট্যাগ দেওয়ার অপশন আছে। এটা এখান থেকে ট্যাগ, ট্যাগ ক্যাটাগরি এখান থেকে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। তো আমরা এখান থেকে একটা ট্রেন ট্যাগ দিলাম, আমাদের এখানে ট্রেন এন্টার দিলে তারপর হচ্ছে যে একটা ট্যাগ হবে। এরপর হচ্ছে মনে করেন অ্যাক্সিডেন্ট দিলাম, দুটা ট্যাগ হয়েছে। নিউজ দিলাম, আচ্ছা তিনটাতে নিউজ দিলাম। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে আমরা একটা ক্যাটাগরি দিব, একটা ক্যাটাগরির মধ্যে থাকবে। তো এটা কি, এটা হচ্ছে যে আপনার নিউজ ক্যাটাগরি। তো এখান থেকে একটা ক্যাটাগরি হয়ে গেছে। আমরা যখন এটাকে পাবলিশ দিব, এখানে একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে আপনার ফিচার ইমেজ। ফিচার ইমেজে ক্লিক করার পরে একটু আগে যে জিনিসটা দেখছি, ফিচার ইমেজ কোনটা, ফিচার ইমেজ হচ্ছে এই যে এখানে ছবি যেটা দেখছেন সেটা হচ্ছে যে ফিচার ইমেজ, ঠিক আছে। তারপর এটাও আবার এখানে ফিচার ইমেজ হিসেবে আসছে। এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাব, যেহেতু আমাদের এখানে একটা ছবি আছে, ফিচার ইমেজ হিসেবে সেট করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে পাবলিশে ক্লিক করি, তাহলে এটা পাবলিশ হয়ে গেছে। ভিউ পোস্টে যখন ক্লিক করব, ভিউ পোস্টে দিলে তখন এই জিনিসটা আপনার ঠিকঠাক পথে আসতেছে। আচ্ছা, তো এইখানে আরও একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা তো এখান থেকে নিছি, এই যে এখানে এটা দেখতেছেন, এটা হচ্ছে যে আপনার ক্যাপশন। তো এটাকে আমরা যদি কপি করি, কপি করার পর ক্যাপশনটা কীভাবে দিব, এখানে আসলাম, আসার পরে হচ্ছে এইখানে দেখে অপশনের কোনো অপশন আছে কি না। অ্যাড ক্যাপশন নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে যে এটা দেওয়ার পরে এটা যখন দিব, এটা প্রথম আলো এটাকে যদি একটু বাঁকা করে দিই। এখন আমরা যদি এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এটাকে ভিউ পোস্টে ক্লিক করি, এখন দেখেন এই যে এখানে কি হয়েছে, এটা কিন্তু ক্যাপশন আকারে চলে আসছে।
আমরা এখান থেকে এগুলোকে আরও যেটা করতে পারি, মনে করেন গাজীপুর, এটাকে বোল্ড করতে পারি। ক্লিক করে এভাবে দিলে এটা বোল্ড হবে। এখানে আরও বিভিন্ন আপনার ব্লগ আছে। তারপর হচ্ছে যে এখানে ফাইল অ্যাড করতে পারবেন, কলাম 2 কলামে দিতে পারবেন, মোর অপশন করতে পারবেন। এখানে অনেক কিছু আসছে, রো দিতে পারবেন, তো স্পেসার দিতে পারবেন। মনে করেন এখানে একটা স্পেসার দিলে এখানে একটু গ্যাপ হবে, এখানে কি হয়েছে, একটা গ্যাপ হয়েছে। তো এটাকে চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, গ্রুপে করতে পারবেন, ওয়াইডার লাইন এভাবে দিতে পারবেন। এখানে আরও বিভিন্ন জিনিসপত্র, ট্যাবল নিতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার এখানে সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন। যেরকম হচ্ছে যে আপনার এইখানে দেখেন সোশ্যাল আইকন আছে, এইখানে সোশ্যাল আইকন আছে, এখানে এরকম সোশ্যাল আইকন আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে সোশ্যাল আইকন দিয়ে দেন, মানে এটার নিচে উপরে, তাহলে এখানে দেখেন আবার কোনটা কোনটা অ্যাড করবেন, প্লাসে ক্লিক করেন। আপনি এখান থেকে ব্রাউজ অল দিলে আপনার হচ্ছে এখান থেকে কী কী আছে, কোথায় কোথায় শেয়ার করবেন, ফেসবুকে, টিকটকে, টুইটারে বা হোয়াটসঅ্যাপে। তো টুইটার দিলেন, তাই এখানে দেখা গেছে। তারপর এখানে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, এই যে ফেসবুক দিয়ে দেন, তাহলে এই জিনিসগুলো এখানে আসছে। এখানে ক্লিক করেন, গ্রুপ ওয়াইজ দিতে পারবেন, লোগো অনলি এইভাবে দিতে পারবেন, অথবা এখানে এইভাবে দিতে পারবেন। আপনারা হচ্ছে যে একটু দেখবেন যে কীভাবে দিলে সুন্দর হয়। তাহলে এগুলো দিলাম, তাহলে এটা কি গেল, আমাদের হচ্ছে যে পোস্টগুলো আপনাদের লাগবে পরবর্তীতে, এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পোস্টের কাজ শেষ। আমরা কি কি দেখলাম, এখানে একটা পোস্ট ক্রিয়েট করার সময় আমরা হেডার নিব, মানে টাইটেল নিব, তারপর হচ্ছে কন্টেন্ট নিব, ফিচার ইমেজ নিব, তারপর ক্যাটাগরি নিব, তারপর ট্যাগও নিতে পারি। আবার এখান থেকে আমরা হচ্ছে যে আলাদা করে ট্যাগ ও ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের এটা শেষ। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে যে আপনার ইমেজ, অডিও, ভিডিও, যে যে জিনিসগুলো আছে এগুলা। এই দেখেন আমরা একটু আগে একটা ইমেজ নিছি, এই ইমেজটা হচ্ছে যে এখানে পাবেন, এখানে আপনার যত ধরনের ইমেজ আছে সবগুলো এখানে পাবেন। তো আমরা তো তখন ওইখান থেকে নিছিলাম, আমরা অ্যাড নিউতে ক্লিক করলে, সিলেক্ট ফাইলে ক্লিক করলে আমরা এখান থেকেও কোনো একটা ইমেজ নিতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি ইমেজটা নিই, ওপেন দিই, তাহলে দেখেন এখানে আপনার আপলোড হবে। তখন আমরা আমাদের কোনো একটা কাজ করার সময় এই জিনিসটা ব্যবহার করতে পারবো। পেজের জিনিসটা দেখাইলাম। এরপর হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে যে আমাদের পোস্টের আন্ডারে যে কমেন্ট থাকবে এটা। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, যে জায়গায় কাজ বেশি হয়। অ্যাপিয়ারেন্সের মধ্যে যখন আপনি যাবেন, এখানে এখানে অনেকগুলা থিম থাকবে। আচ্ছা, থিম হচ্ছে কি, থিম হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের স্টাইল বলা যায় আর কি, একটা ওয়েবসাইট কেমন দেখা যাবে সেটা। আমরা যদি আমাদের ওয়েবসাইটের একদম ইয়েতে আসি, এখানে যদি ক্লিক করি, আমাদের ওয়েবসাইটে দেখেন সাদা, তারপর হচ্ছে যে মানে কালার যেটা সেটা হচ্ছে সাদা। এটা হচ্ছে এরকম। তো আমি যদি এখান থেকে আসি, থিম চেঞ্জ করি, আমি যদি হেলো থিম এটা অ্যাক্টিভ করি, তাহলে এখানে এখন এসে যদি এখানে আবার রিলোড দিই, তাহলে দেখেন এটার যে ইন্টারফেস আছে এটা কিছু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম কি, থিমের একটা কি আছে, গুরুত্ব আছে। থিমের কারণে হচ্ছে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়, মানে একটা জিনিস দেখতে কেমন দেখা যাবে এই জিনিসটা থিম দিয়ে করা যায়, অন্যভাবেও করা যায়। তবে থিমের কাজ হচ্ছে যে এটা, থিমের মধ্যে বিভিন্ন ফাংশন থাকে। তো এটা তো এখানে গেল। আমাদের আগে যেটা ছিল আমরা হচ্ছে যে ওইটাকে রাখি, 2023 যেটা ছিল আমরা এটাকে হচ্ছে যে অ্যাক্টিভেট করি। আচ্ছা, 2024-এরও নতুন থিম আসছে, তো বলতেছে এটা ওয়ার্ডপ্রেস এটার সাথে হচ্ছে যে ইয়ে না। আচ্ছা, সমস্যা নেই। তো আপাতত এটা তো এতটুকু তো হয়েছে, আমাদের এতটুকু বুঝছি। আমরা যদি এইখানে আরও কিছু অপশন আছে, এখন দেখেন এখানে কি আছে, এগুলো হচ্ছে যে ব্লক। এখন যে থিমগুলো আছে 2024, 2023, এগুলো হচ্ছে যে ব্লক গুটেনবার্গ দিয়ে করা, যার কারণে এগুলাতে আপনার আলাদা মেনু বানানো লাগে না।
ওইখান থেকে কাজ করা যায়। তো আমরা যদি এখান থেকে নর্মাল একটা এলিমেন্টরের এই যে হেলো এলিমেন্টর যে থিম আছে এটা যখন দিবেন তখন দেখেন আরও এখানে আর এডিটর নাই, এখানে কি আছে কাস্টমাইজ মেনু থিম এই জিনিসগুলো আছে। তো আমরা হচ্ছে যে এটা দিয়ে কাজ করব। এরপর হচ্ছে আপনার প্লাগইনের কাজ কি? প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে যেরকম একটা ফাংশন আছে, ফাংশন কাজ করার জন্য নতুন একটা মানে ফিচার আপনার দরকার। মনে করেন আপনার ওয়েবসাইটের একটা মানে কেউ আপনার ওয়েবসাইট থেকে ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে। তো এটার জন্য আপনার একটা প্লাগইন আছে, এখানে অনেকগুলো প্লাগইন আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা অ্যাক্টিভেটের দরকার নাই, আমরা এগুলোকে ডিঅ্যাক্টিভেট করি আগে। ডিঅ্যাক্টিভেট আছে, তাহলে যেটাও অ্যাক্টিভ ছিল এটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর কি। এখানে ক্লিক করলাম, এখান থেকে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে সবগুলো কি হয়ে যাবে? ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি কিন্তু এইখানে শুধু অ্যাক্টিভ করতে পারতেছি, আর হচ্ছে কি করতে পারতেছি, এটা হচ্ছে যে আপনার মানে ডিঅ্যাক্টিভ করতে পারতেছি, কিন্তু ডিলেটও করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। এটার কারণ হচ্ছে যে এখানে দেখেন, ইফ ইউ উইশ টু আপডেট অর অ্যাড প্লাগ ইন ইউজিং ওয়ার্ডপ্রেস ইউআই সুইচ টু এসআইএস টু এসএফটিপি মোড ফ্রম ইউর প্যান্থিয়ন ড্যাশবোর্ড। তো আমি যখন এখানে প্যান্থিয়ন ড্যাশবোর্ডে যাবো, আপনাদের এরকম থাকবে না, আপনারা হচ্ছে যে অন্যরকম দেখতে পারবেন। আমি যখন এখান থেকে যাব, এখান থেকে যাওয়ার পরে দেখেন এটা গিট আছে, আমি হচ্ছে এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে যে আমি আমার যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস থেকে এই জিনিসটা ডিলিট আপডেট এই জিনিসগুলো করতে পারবো। তো আপনাদের এই জিনিসটা আসবে, আপনাদের হয়তো তখন প্রশ্ন করবেন যে আমি ডিলিট করতে পারতেছি না কেন, অ্যাড করতে পারতেছি না কেন। তো মূলত হচ্ছে যে এই সমস্যার কারণে আপনারা পারতেছেন না আর কি। তো আমি হচ্ছে আবার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করি, লগ ইন করার পরে আমি যদি আবার এখানে দেখেন এখন কিন্তু ডিলিট করার অপশন আছে, আমি সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে ডিলেটে গেলাম, আপডেটে ক্লিক করলাম, আমার একটা প্লাগইনও লাগবে না। প্লাগইনে হচ্ছে নতুন ফাংশন অ্যাড করা, এটা মাথায় রাখবেন। তো আমি চাচ্ছি কি আমার ওয়েবসাইটে কি থাকবে, আমার ওয়েবসাইটে এই আপনার হোয়াটসঅ্যাপ, আমার কেউ যদি আমার সাইটে যায় ডিরেক্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করব। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। নর্মালি তো এটার অপশন নাই, তো এখান থেকে আমরা যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ লিখি, সার্চ দিই, অনেকগুলো প্লাগইন আছে। তো এখান থেকে হচ্ছে যে ক্লিক টু চ্যাট, এটাতে ক্লিক করি, অ্যাক্টিভেট করলাম। এখানে কোনো ধরা বাধা নাই, আপনারা আপনাদের মতো করে টেস্ট করবেন। তো এখান থেকে আমি হচ্ছে যে সেটিংয়ে যাব, তো প্লাগইনের আপনার সেটিং আছে, বিভিন্ন প্লাগইনের বিভিন্ন কাজ। আমি সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পরে আপনার এখান থেকে এখানে বাটন, রাইট বাটন, অ্যানিমেশন ডিলে, নান, আচ্ছা মানে হাউ ক্যান আই হেল্প, এখানে আপনি চাইলে আপনার টেক্সটও চেঞ্জ করে দিতে পারবেন। এখানে মনে করেন একটা নাম্বার দেওয়া আছে, তারপর প্রথম মেসেজ কোনটা যাবে এটাও আপনি ইয়ে করে দিতে পারেন। আমি প্লাগইন এটা আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। আমি কোনো কিছুই করতেছি না, তবে আমি যদি আমার সাইটটা যদি ভিজিট করি তখন আপনি এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের একটা বাটন
চ্যাটের একটা বাটন কিন্তু এইখানে আছে। ঠিক আছে, কেউ যদি ক্লিক করে আপনার এখানে মোবাইল থেকে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে ওদের সাথে আপনার কানেক্ট করা যাবে, যেহেতু এখানে কোনো কিছু লগ ইন নেই, যার কারণে এটা এভাবে আসতেছে। আপনারা যখন মোবাইল থেকে ক্লিক করবেন তখন এটা আপনারা কাজ করতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন যে প্লাগইনের কাজ কী। এরপর হচ্ছে যে প্লাগইনের পরে প্লাগইনেরও বিভিন্ন ধরনের সেটিংস আছে। এরপরে ইউজার, আমাদের ওয়েবসাইটে সাধারণত একটা ইউজার থাকে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইউজার করতে পারবেন। ইউজারের বিভিন্ন রোল থাকে। আমি যদি অ্যাড নিউ দিই, তো এখানে ইউজার নেম যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউনিক ইউজার নেম দিতে হবে। যেহেতু আমার আগের একটা ইউজার নেম আছে, তো আমি এখানে যদি টেস্ট দিই, একটা ইমেল লাগবে, আমি একটা আন্দাজ একটা ইমেল দিলাম, এগুলো লাগবে না, একটা পাসওয়ার্ড জেনারেট করি। আচ্ছা, এখান থেকে আমি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, তখন এই জিনিসটা আসছে। আসার পরে এখানে দেখেন রুল, আমি কি হিসেবে এটা রাখবো, সাবস্ক্রাইবার হিসেবে রাখবো, কাস্টমার হিসেবে রাখবো, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো যদি আপনি যদি কাউকে আপনার ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস দেন, মানে আপনি যা যা করতে পারবেন অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সেও সেটা করতে পারবে। এখানে হচ্ছে আপনি রুল অ্যাসাইন করে দিতে পারবেন। তো আমি অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, অ্যাড নিউ ইউজারে যখন ক্লিক করব তখন হচ্ছে যে এখানে নতুন একটা ইউজার ক্লিক হবে, একটা নতুন ইউজার অ্যাড হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে প্রোফাইলে দেখতে পারবেন টুলস আছে। টুলসের মধ্যে হচ্ছে যে আপনার এখানে দেখেন টুলসের মধ্যে যখন যান আপনার হচ্ছে যে এখানে সাইটের এক্সএমএল ফাইল আপনি সেট করতে পারবেন। কনভার্ট ইউর ক্যাটাগরিজ ট্যাগস অর বার্সা ইউজ ক্যাটাগরি ট্যাগস আছে, এখানে দরকার নেই। ইম্পোর্ট সাইট হেলথ, সাইটের হেলথ কী অবস্থায় জিনিসটা দেখতে পারবেন। পার্সোনাল ডাটা বেস ইয়ে করতে পারবেন, পার্সোনাল ডাটা মুছতে পারবেন। তো এটা হচ্ছে টুলসের কাজ। এরপর হচ্ছে যে আপনার এখানে আসে আপনার সেটিংস। এইখানে দেখেন এইখানে সে একটা লগ ইন দিবে, মানে একটা লোডিং করবে, লোডিং করার পর সাইটের কী অবস্থা, সাইটে কোনো সমস্যা আছে কি না বা হেলথ কেমন, এই জিনিসটা এখানে দেখাবে। তারপরে এখানে হচ্ছে যে আপনার সেটিংস, তো এটা হচ্ছে আপনার একটু গুরুত্বপূর্ণ সেটিংসটা। আচ্ছা, এগুলো কেন দরকার, ডিরেক্ট কেন প্রজেক্ট দেখাই না, এগুলো হচ্ছে যে কেন দরকার, আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট সাবমিট করবেন তখন হচ্ছে যে এই জিনিসটা আপনার দেখানো লাগবে আর কি। এই জিনিসগুলো আপনার মেক শিওর করতে হবে, না হয় আপনি কোন জিনিস দরকার আগে কোন জিনিস করতে হবে এই জিনিসগুলো করতে পারবেন না। তো আপনার বেসিক জিনিসগুলো লাগবে। আপনার বেসিক জিনিসগুলো যদি জানেন তাহলে কোনো একটা সমস্যা হলে জিনিসটা আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। এখন এখানে দেখেন জেনারেল নামে একটা অপশন আছে সেটিংয়ের মধ্যে, এখানের মধ্যে কি কি আছে, এখানের মধ্যে ওয়েবসাইটের টাইটেল আছে। তো আমরা হচ্ছে যদি দিস ইজ প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে যেটা যদি, তাহলে আমাদের সাইটে এখানে কি আছে, নোবেল ইনভেস্টমেন্ট গ্রুপ। এখান থেকে আমি যদি এটাকে আপডেট দিই তাহলে দেখবেন এটার চেঞ্জ হয়ে কোনটা হয়ে গেছে আপনার দিস দিস
প্র্যাকটিক্যাল ওয়েবসাইট, এটা হয়ে যাবে। আমরা যদি এখানে আসি, এটাকে যদি রিলোড দিই, দেখেন দিস দিস প্র্যাকটিক্যাল ওয়েবসাইট, এটা হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন, তার ইমেল চেঞ্জ করতে পারবেন। এরপরে আসে আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনার রিডিংয়ের মধ্যে হচ্ছে যে মেনলি আপনার একটা যে সাইট আছে, এই সাইটটার মানে যে মেইন পেজ কোনটা হবে, এটার এটার পোস্ট কোন পেজে যাবে, এই জিনিসগুলো হচ্ছে ইয়ে করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে স্ট্যাটিক পেজ ধরাই দিতে হবে, এখান থেকে হোম বা আপনার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এখান থেকে দিবেন। যখন আপনি এই জিনিসগুলো দিবেন তখন হচ্ছে আপনার এই জিনিসটা এখানে চলে আসবে। সেভ দিবেন, তখন কেউ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে হোম পেজ দেখাবে। যেহেতু আমাদের হোম পেজে কোনো কিছু নাই, এই জন্য আমরা এখানে দেখাচ্ছি না, তবে আমরা ইন ফিউচারে এটা দেখব। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার পারমালিঙ্ক, আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমাদের সাধারণত যে জিনিসটা দিতে হবে, আমরা সবসময় পোস্ট নেম সিলেক্ট করব, এরপর হচ্ছে সেভ চেঞ্জেসে দিব। এটা প্লেন থাকতে পারে, তারপর হচ্ছে কাস্টম স্ট্রাকচার থাকতে পারে। তো আপনারা সবসময় পোস্ট নেম দিবেন, যাতে আপনার সাইটের ডোমেইনের পরে পেজের নাম বা হচ্ছে পোস্টের নাম এইভাবে আসে। আচ্ছা, এটা হয়েছে। এরপরে হচ্ছে যে আপনার প্রাইভেসির মধ্যে যান। প্রাইভেসির মধ্যে বিভিন্ন প্রাইভেসি পলিসি পেজ অ্যাড করতে পারবে। তো আমরা ইন ফিউচার ওগুলো দেখব, এগুলোর আপাতত কাজ নেই। আচ্ছা, এখানে প্রাইভেসি বানানো যাবে, সমস্যা নেই। যেহেতু আমরা প্যান্থিয়ন এদের ইয়েটা ব্যবহার করি, তো এখানে হচ্ছে যে এদের ক্যাশ একটা সিস্টেম আছে। আচ্ছা, ক্যাশ কি? ক্যাশ হচ্ছে যে মানে আপনার কিছু হিস্ট্রি এরা হচ্ছে রেকর্ড করে রাখবে, যাতে পরবর্তীতে আপনার এই জিনিসটা তারা ব্যবহার করতে পারে। বারবার একটা জিনিস লোড না হওয়ার থেকেও, যখন একটা জিনিস লোড হওয়া থাকবে, জাস্ট একটা ভিজিটর যখন পুনরায় কোনো কিছু দেখতে চাইবে, তখন এই জিনিসটা ইজিলি দেখতে পারবে। আচ্ছা, আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো লোড হইতে যতক্ষণ সময় লাগছে, আমরা যদি এখন একটু এখানে যাই, দেখবেন এটা কিন্তু ওই লোড আর নিচ্ছে না, আরও আগে লোড হয়ে যাচ্ছে, রাইট? তার মানে কি, প্রথম আলোর সাইটের ক্যাশ আমাদের ব্রাউজার সেভ করে রাখছে, এই কারণে এই জিনিসটা তাড়াতাড়ি লোড হচ্ছে। সেমভাবে আমরা যদি এই নিউজটা দেখি, দেখেন এই নিউজটা কি তাড়াতাড়ি লোড হচ্ছে। কিন্তু সেমভাবে আমরা যদি আরেকটা নিউজ ওপেন করতে চাই, এটা দেখেন, এটা কিন্তু এটা যত তাড়াতাড়ি খুলছে, এটা কিন্তু তত তাড়াতাড়ি খুলতেছে না। এখন এগুলো লোড হইতেছে। তার মানে কি, ক্যাশের কাজ কি? ক্যাশের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনি যখন কোনো কিছু ভিজিট করবেন, ওই ভিজিটের জিনিসটার হিস্ট্রি সে ধরে রাখবে, যাতে পুনরায় যখন আপনি ভিজিট করতে আসবেন, তখন আপনাকে তাড়াতাড়ি ওই জিনিসটা শো করতে পারে। তো প্যান্থিয়নের ক্যাশ আছে, যখন আমরা নতুন ওয়েবসাইটে কোনো একটা জিনিস নতুন আপডেট করব, তখন আমাদের ব্রাউজার কি করবে, ব্রাউজার তো আগের জিনিসটাই ধরে রাখবে। তো ওই জিনিসটা যাতে ধরে না রাখে, এটার জন্য আমরা ক্লিয়ার ক্যাশে ক্লিক করলে আমাদের এই জিনিসগুলো চলে যাবে। মানে নতুন আপডেট যে জিনিসটা, এই জিনিসটা আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজারে। তো এই হলো মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিক সেটআপ, যেগুলো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করতে চান, অবশ্যই আপনার এই জিনিসগুলো লাগবে। তো এই হচ্ছে ওভারঅল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড পরিচিতি বা হচ্ছে বেসিক সেটআপ। আরও কিছু জিনিস আছে, যেমন আপনি এখান থেকে হচ্ছে যে আপডেট করতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব কীভাবে কী করব না করব। এরপরে আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইন দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করা দেখব। পেজের বিভিন্ন লেআউট সম্পর্কে আমরা সামনে পরবর্তীতে জানব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি এর মধ্যে আপনাদের কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, তাহলে আপনারা বলতে পারেন।